ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই এমসিকিউটা সলভ করব আইসিটি চ্যাপ্টার 3 2025 সালে আসছে ঢাকা বোর্ডে। একটু ইম্পর্টেন্ট, তোমাদেরকে একটু কনফিউশনে পড়তে হইতে পারে এই ম্যাথের জন্য। দেখো 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? তুমি জানো কমপ্লিমেন্ট দুইটা, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, বাট অনেকেই খুব ভালোভাবে জানে না বাইনারি কমপ্লিমেন্টটাকে। বাইনারি কমপ্লিমেন্ট বলতে মূলত ওয়ান্স কমপ্লিমেন্ট বা বাংলায় একের পরিপূরককে বোঝানো হয়। কি বলছি বলতো? একের পরিপূরককে বোঝানো হয়। ওকে, একের পরিপূরক কি? তোমাকে যা দেওয়া থাকবে, বাইনারি সংখ্যা 4টা হোক, 5টা হোক, 6টা হোক, তুমি কি করবা? শুধুমাত্র ওই সংখ্যাটিকে উল্টিয়ে দিবা। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, অর্থাৎ উল্টিয়ে দেওয়া। তাহলে দেখো তো আমার কাছে দেয়া আছে 101101। আমি কি করব? কমপ্লিমেন্ট করব। বাইনারি কমপ্লিমেন্ট মানে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে যা আছে তা উল্টিয়ে দেয়া। অর্থাৎ 1 কে উল্টিয়ে দিলে 0, 0 কে উল্টিয়ে দিলে 1, 1 কে 0, 1 কে 0, 0 কে 1, 1 কে 0। দেখো এখানে 0 দিয়ে স্টার্ট হয়েছে মাত্র একটা, অর্থাৎ 1 2 3 4। আনসার হবে, আমরা একটু মিলিয়ে নেই, 0 1 দুইটা 0 1 0, 0 1 দুইটা 0 1 0। তোমরা টুজ কমপ্লিমেন্ট শিখে নাও। টুজ কমপ্লিমেন্ট বের করার জন্য অনেকে কি করে, আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করে, তারপরে হচ্ছে আরেকটা 1 যোগ করে। শর্টকাট করা যায়। শর্টকাট হচ্ছে যে যেমন দেখো আমি লিখলাম এখানে 1 0 1 1 0 1। শর্টকাটটা হচ্ছে এদিক থেকে, অর্থাৎ বাম দিক থেকে প্রথম যে 1 আছে এই 1 ঠিক থাকবে। তাহলে আমি এই 1 কে 1 লিখলাম। পরবর্তী যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে উল্টে যাবে। তাহলে 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। অর্থাৎ 0 1 0 0 1 1 এটা হচ্ছে টুজ কমপ্লিমেন্ট। তোমরা কি চেক করবা? আচ্ছা, আমরা একটু চেক করে দেখি। ধরো এটা ওয়ান্স কমপ্লিমেন্ট তো ছিল, আমরা এখন কি করব? এটার সাথে আমি কলম চেঞ্জ করতেছি, 1 অ্যাড করব। তাহলে দেখো আমি 1 অ্যাড করে দেই। 1 অ্যাড করলে 0 এবং 1 অ্যাড করলে 1, 1 এর জন্য 1, 0 0 1 0। অর্থাৎ 0 0 0 1 0 0 1 1 হচ্ছে টুজ কমপ্লিমেন্ট। দেখো 0 1 0 0 1 1। ধন্যবাদ।